হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছিলাম ফুলকপির পাতা বাটা। তো কীভাবে সেটাই তোমাদেরকে দেখাবো। এর জন্য প্রথমে আমি ফুলকপির থেকে ভালো পাতাগুলোকে বেছে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এভাবে ছোট ছোট করে পাতাগুলোকে কেটে নিয়েছি। তো আমার পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো সুন্দর করে পাতাগুলো এভাবে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, এগুলোকে গরম জলে ফুটিয়ে নেব। তো বাটিতে জল নিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে ফোটাবো। তো পাতাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। তো এবার সেদ্ধ করা পাতাগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর এই সেদ্ধ করা পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে থালায় নামিয়ে নিলাম, ঠান্ডা করে নিচ্ছি। এবার এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখুন কি সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি ওই পাতা বাটাটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। এরকম সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমার পাতাটা ভালো রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।